হ্যালো এভরিওয়ান, আইটিআই ফ্রি স্টাডি হাব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত গভর্নমেন্ট পলিটেকনিক কলেজগুলি ছিল, এখানে ডিপ্লোমাতে অ্যাডমিশনের জন্য জেক্সপো আর ভোকলেটের কিন্তু ফর্ম ফিল আপ করেছিলে তোমরা। তার মধ্যে দেখবে পরপর দুবার কিন্তু তোমাদের যারা সেকেন্ড ইয়ারে ভোকলেটের জন্য অ্যাডমিশন নিতে চাইছিলে, তোমাদের কিন্তু দুবার মতো সাবজেক্ট চুজ করার অপশন ওপেন হয়েছিল। সেটির লাস্ট ডেট ছিল জুলাই মাসের 9 তারিখে। তো তোমাদের এর মধ্যেই কালকে যেহেতু লাস্ট ডেট ছিল ভোকলেটের জন্য সাবজেক্ট চুজ করার, ঠিক তার মধ্যে একটি নোটিশ পাবলিশড হয়ে গেছে যে তোমাদের যে জেক্সপো বা ভোকলেটের যে কাউন্সিলিং প্রসেস আছে, তার সাথে সাথে তোমাদের অ্যাডমিশন, তার সাথে সাথে তোমাদের যে সিট অ্যালটমেন্ট লেটার, সমস্ত কিছু কিন্তু একটি ক্যালেন্ডারের মতো কিন্তু একটি নোটিশ আউট হয়ে গেছে যে পুরো কিভাবে তোমাদের রেজাল্ট আউট হয়ে থাকবে, মেরিট লিস্ট পাবলিশড হবে, তার সাথে সাথে তোমাদের কিভাবে কাউন্সিলিং কত তারিখে স্টার্ট হচ্ছে, যেমন তোমাদের ফার্স্ট কাউন্সিলিং কত তারিখে স্টার্ট হবে, তার সাথে সাথে ফার্স্ট কাউন্সিলিং এর সিট অ্যালটমেন্ট লেটার কবে আউট হবে, তার সাথে সাথে ফার্স্ট কাউন্সিলিং এর অ্যাডমিশন কবে স্টার্ট হচ্ছে। ঠিক তার সাথে সাথে ফার্স্ট কাউন্সিলিং এর পরেই দেখবে তোমাদের সেকেন্ড কাউন্সিলিং কবে স্টার্ট হচ্ছে, তার সাথে সাথে তোমাদের সেকেন্ড যে কাউন্সিলিং থাকছে সেকেন্ড কাউন্সিলিং এর রেজাল্ট কবে পাবলিশড হচ্ছে, বা এর সিট অ্যালটমেন্ট কবে পাবলিশড হবে, বা কত তারিখের মধ্যে তোমাকে কলেজে গিয়ে অ্যাডমিশন হতে হবে, সমস্ত কিছু কিন্তু পাবলিশড হয়ে যাবে। তো তোমাদের এখানে জেক্সপো আর ভোকলেট যারা এখানে ফর্ম ফিল আপ করেছো, তোমাদের জন্য কিন্তু এটি খুব গুরুত্বপূর্ণ। তো তোমাদের এখানে এই যে নোটিশ আছে, এই নোটিশটি কিন্তু পুরোপুরি ভাবে অফিসিয়ালি ভাবে প্রকাশিত হচ্ছে 13/5/2026। টোটাল যে সিট ম্যাট্রিক্স আছে এই ডেটে কিন্তু কালেক্ট করা হয়ে গেছে। তার সাথে সাথে এখানে দেখবে ই&টি বলে যেটি লেখা আছে ট্রেড, এটি হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ট্রেড বলে ধরা হয়, যেটি ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারে, যেটি হচ্ছে ফার্স্ট ইয়ার সেটি জেক্সো পরীক্ষা, যেটি সেকেন্ড ইয়ার সেটি হচ্ছে ভোকলেট এক্সামের মাধ্যমে কিন্তু অ্যাডমিশন নেওয়া থাকে। দেখবে টাইম লাইন অফ অ্যাডমিশন বলে লেখা আছে পার্ট এ তে। এখানে তোমাদের যে সমস্ত ফাইনাল সিট ম্যাট্রিক্স থাকে পলিটেকনিক কলেজে, যে সমস্ত কতগুলো সিট আছে প্রত্যেকটা গভর্নমেন্ট কলেজে, তাদের যে ডেট ছিল সেটি 2 জুলাই 2026-এর মধ্যে সমস্ত কিছু সিট রেডি হয়ে গেছে। তার সাথে সাথে তোমাদের ফাইনাল যে মেরিট লিস্ট প্রিপারেশন বা পাবলিকেশনের যে ডেট ছিল সেটি 6 জুলাই। তো তোমাদের এখন পর্যন্ত এই যে ফাইনাল মেরিট লিস্ট বা পাবলিকেশন এখনো হয়নি, বাট হয়ে যাবে, তোমাদের তাড়াতাড়ি কিন্তু পাবলিশড হয়ে যাবে মেরিট লিস্ট। তার সাথে সাথে ফার্স্ট রাউন্ডের কাউন্সিলিং এর ডেট স্টার্ট হওয়ার টাইম দেওয়া আছে 7 জুলাই থেকে 11 জুলাই পর্যন্ত, কিন্তু এখন পর্যন্ত এটি স্টার্ট হয়নি। বাট তোমাদের খুব তাড়াতাড়ি 1 থেকে 2 দিনের মধ্যেই কিন্তু মেরিট লিস্ট পাবলিকেশন হওয়ার পরে তোমাদের কাউন্সিলিং প্রসেস স্টার্ট হয়ে যাবে। তোমাদের কাউন্সিলিং করার পরে ফার্স্ট কাউন্সিলিং এর যে রেজাল্ট বা তোমাদের কত তারিখে চেক করতে হবে রেজাল্ট কবে পাবলিশড হচ্ছে, সেটি পাবলিশড হবে জুলাইয়ের 13 তারিখ। তোমাদের সিট অ্যালটমেন্ট ফার্স্ট ফেজ পাবলিশড হয়ে যাবে। তার সাথে সাথে তোমাদের যে অটো আপগ্রেশন, এখানে একটি জিনিস ভালোভাবে বোঝার আছে, অটো আপগ্রেশনটা কি। সাপোজ ধরো তুমি কোনো একটি কলেজে চান্স পেয়েছো ফার্স্ট কাউন্সিলিং এ, তুমি পেয়েছো হয়তো সিভিল ট্রেডে, কিন্তু তোমার ইচ্ছা ইলেকট্রিক্যাল ট্রেডে পড়ার, কিন্তু ইলেকট্রিক্যাল ট্রেডে সেই কলেজে তুমি পাওনি, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে অটো আপগ্রেশনে থাকতে হবে, বা পরের যে রেজাল্ট পাবলিশড হচ্ছে কাউন্সিলিং এর সেটির জন্য ওয়েট করতে হবে, এটাকে অটো আপগ্রেশন বলা হয়। তার সাথে সাথে তোমাদের যে ফার্স্ট ফেজ অ্যাডমিশন, প্রথম কাউন্সিলিং এর যে অ্যাডমিশন রেজাল্ট স্টার্ট হচ্ছে বা অ্যাডমিশন প্রসেস পুরোপুরি স্টার্ট হয়ে যাবে জুলাইয়ের 13 তারিখ থেকে জুলাইয়ের 15 তারিখের মধ্যে কিন্তু অ্যাডমিশন তোমাদের স্টার্ট হয়ে যাবে। তার সাথে সাথে তোমরা সেটা চেকিং করতে পারবে 16 জুলাই, যেটি সেকেন্ড কাউন্সিলিং স্টার্ট হচ্ছে, এই সেকেন্ড সিট অ্যালটমেন্ট যে ফেজ হবে সেটি 17 জুলাই কিন্তু পাবলিশড হয়ে যাবে। তার সাথে সাথে তোমরা আবার অটো আপগ্রেশনে থাকতে পারো, কারো যদি মনে হয় তুমি তোমার পছন্দ মতো ট্রেড পাওনি, ওয়েট করবে, তাহলে ওয়েট করতে পারো। তার সাথে সাথে সেকেন্ড ফেজের অ্যাডমিশন স্টার্ট হচ্ছে 18 জুলাই থেকে 20 জুলাইয়ের মধ্যে। ভ্যাকান্সি ডিক্লারেশন, এবার দেখো ফার্স্ট কাউন্সিলিং সেকেন্ড কাউন্সিলিং হওয়ার পরে যে সমস্ত গভর্নমেন্ট কলেজগুলোতে সিট খালি থেকে যাবে সেই সমস্ত ভ্যাকান্সি ডিটেলস তোমাদের 21 জুলাইয়ের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তারপরে আবার সেকেন্ড রাউন্ডে যে কাউন্সিলিং আছে সেটি আবার কাউন্সিলিংটি স্টার্ট হবে, সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং।
এই সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং হওয়ার পরে সেম একই প্রসেসে তোমাদের আবার মেরিট লিস্ট পাবলিশ করা হবে। তার সাথে সাথে তোমাদের যে চয়েস ফিলিং থাকবে, চয়েস ফিলিং হয়ে থাকবে 25 থেকে 27 জুলাইয়ের মধ্যে, সেটি চেক করতে পারবে তোমরা 28 জুলাইয়ের মধ্যে চেকিং করে নিতে পারবে। তারপরে সিট অ্যালটমেন্ট তুমি কোন কলেজে পাচ্ছ সেটি তোমাদের পাবলিশড হয়ে যাবে 29 জুলাই 2026-এর মধ্যে। তার সাথে সাথে অনলাইন অ্যাডমিশন যে পোর্টাল আছে, তোমাদের এখানে যে অনলাইন অ্যাডমিশন হতে হবে, যে সমস্ত তুমি কলেজে চান্স পাবে সেখানে গিয়ে অনলাইন অ্যাডমিশন হতে হবে সেকেন্ড কাউন্সিলিং এর জন্য 30 জুলাই থেকে 31 জুলাইয়ের মধ্যে। ঠিক তার সাথে সাথে ম্যানেজমেন্ট কোটা ওপেন ফর্ম অ্যাডমিশন থ্রু পোর্টাল, যেই গভর্নমেন্ট কলেজে সিট খালি থেকে যাবে বা ম্যানেজমেন্ট কোটায় যারা অ্যাডমিশন নিতে চাইছো তারা কিন্তু এই ডেটের মধ্যে অ্যাডমিশন নিতে পারবে। সেটি হচ্ছে 13 জুলাই থেকে 14 আগস্ট পর্যন্ত। তো এই ডেট পর্যন্ত ম্যানেজমেন্ট কোটায় অ্যাডমিশন হওয়া থাকবে। তার সাথে সাথে তোমাদের যে ফার্স্ট ইয়ারের ক্লাস যে স্টার্ট হচ্ছে সেটি দেখবে তোমাদের 1 আগস্ট 2026 থেকে কিন্তু স্টার্ট হয়ে যাবে। তার সাথে সাথে তোমাদের যে স্পট কাউন্সিলিং, এটাকেই বলা হয় ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং প্রসেস, মানে যেখানে তোমাদের যে সমস্ত গভর্নমেন্ট কলেজগুলি আছে সেখানে গিয়ে গিয়ে অ্যাডমিশন হওয়ার একটি প্রসেস থাকে, এটা কি বলা হয় যে স্পট কাউন্সিলিং, তোমাকে স্পটে গিয়ে ডাইরেক্ট অ্যাডমিশন হতে হবে। তো সেটি যেই ডেট দেওয়া থাকবে 14 আগস্ট, মানে 14 আগস্টের ডেটের মধ্যেই তোমাদের কিন্তু অ্যাডমিশন হয়ে থাকবে। তার সাথে সাথে ম্যানেজমেন্ট কোটা বা ডাইরেক্ট যেটি অ্যাডমিশন থাকে যে সমস্ত প্রাইভেট কলেজে হয়ে থাকে, এটি কিন্তু তোমরা যে কোনো টাইমে অ্যাডমিশন নিতে পারো। এখানে মাথায় রাখবে সিরিয়াল নাম্বার 22 আর তার সাথে সাথে এখান করে সিরিয়াল নাম্বার 19, এই যে দুটি আছে এখানে তোমরা যখন খুশি অ্যাডমিশন নিতে পারো। যেটি হচ্ছে তোমাদের ম্যানেজমেন্ট কোটায় অ্যাডমিশন হওয়া হয়, যেমন প্রাইভেট যে সমস্ত বেসরকারি কলেজ আছে সে সমস্ত বেসরকারি কলেজে। তার সাথে সাথে ডিপ্লোমা ফার্মেসিরও সেম প্রসেস কিন্তু দেওয়া হয়েছে এখানে। তার সাথে সাথে তোমাদের যারা ভোকলেটের মাধ্যমে সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন হচ্ছে, তোমাদের যে সমস্ত কোর্স ছিল দেখবে ভোকেশনাল স্ট্রিম ছিল, অনেকগুলো যে ট্রেড আছে সেই ট্রেড থেকে তোমরা কিন্তু অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করেছো। যারা ভোকেশনালে পার্টিকুলার এইচএস দিয়েছো এটি তোমাদের জন্য। দেখবে এখানে অ্যানিমাল হেলথ ওয়ার্কার, তার সাথে ডায়েরি ফার্ম ম্যানেজার, এই সমস্ত ট্রেডে কিন্তু তোমরা ভোকেশনাল করেছিলে। তার সাথে সাথে ইঞ্জিনিয়ারিং যে সমস্ত ব্রাঞ্চ আছে দেখবে ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চে দেওয়া আছে, সমস্ত কিছু এইভাবে কিন্তু দেওয়া আছে। যারা যারা এলিজেবল সেটিও কিন্তু দিয়ে দিয়েছে এখানে টোটাল। তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আপকামিং যে কোনো আপডেট পাওয়ার জন্য। আর ভিডিও শেষে ডেসক্রিপশন বক্সে নোটিশটি দেওয়া থাকছে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। নেক্সট যে সিট অ্যালটমেন্ট আসার পরে বা মেরিট লিস্ট পাবলিকেশন হওয়ার পরে কিভাবে কাউন্সিলিং করতে হবে, কিভাবে তোমরা কাউন্সিলিং করবে, প্রত্যেকটা প্রসেস স্টেপ বাই স্টেপ তোমরা এই চ্যানেলেই আপডেট পেয়ে থাকবে। তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।